বিআরবি সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। প্রশাসনের সহায়তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নূর হোসেন প্যানেল মেয়র নজরুল ইসলামকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম। দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের তদন্তকারী দলের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন। তবে পুলিশ সুপারের দাবি 7 জনকে খুনের রহস্য বের করতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অ্যাডভোকেট চন্দনকে খুনের প্রতিবাদে রোববার নারায়ণগঞ্জ র্যাব অফিস ঘেরাও কর্মসূচি দিয়েছেন আইনজীবীরা। এদিকে কাঁচপুর ব্রিজের নিচে নূর হোসেনের বালুমহল উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটিএ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। নারায়ণগঞ্জে আলোচিত সিভিল মামলার এক সপ্তাহ হলেও গ্রেফতার হয়নি এজাহারভুক্ত কোনো আসামি। ফলে হতাশা আর শঙ্কা বাড়ছে নজরুলের পরিবারের। পুলিশ সুপারের সঙ্গে দেখা করে সে হতাশার কথা জানান নজরুলের স্ত্রী। এত বড় একটা খুন নূর হোসেন অবশ্যই করছে, কিন্তু প্রশাসন হেল্প না করলে এত বড় কাজ সে একা করতে পারে নাই। বাচ্চাদের স্কুল সব বন্ধ করে দিচ্ছি, বা স্কুলে যাওয়াটাও পড়ালেখা সব বন্ধ। এখন যতদিন পর্যন্ত মামলার একটা সুরাহা না হয় আমরা ভয়ে বাসা থেকে বের হতে পারছি। তবে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের দাবি, মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা কাজ করছি, এখনো আমার কাজ চলছে, কিন্তু কি কাজটা চলছে পুরোটা আমি বলতে পারবো না আপনাদেরকে, তদন্তের জন্য হয়তো বলাটা যথার্থ হবে না। তবে শুধু এতটুকু বলতে চাই, আমাদের মামলার অগ্রগতি আছে এবং মামলাকে আমরা চেষ্টা করব তদন্তকে যথাযথ গন্তব্যে পৌঁছানোর জন্য। অ্যাডভোকেট চন্দন সরকার হত্যার প্রতিবাদে অব্যাহত আছে আইনজীবীদের আন্দোলন। খুনিদের গ্রেফতার করতে না পারায় রোববার নারায়ণগঞ্জ র্যাব অফিস ঘেরাও কর্মসূচি দিয়েছেন তারা। এদিকে বিকেলে নূর হোসেনের ভাই নূর উদ্দিন ও তার সহযোগী জামাল উদ্দিনের বাসা থেকে 4টি শটগান উদ্ধার করেছে পুলিশ। মামলার পর থেকে পলাতক আছে নূর হোসেন সহ সব আসামি। শুধু তাই নয়, বাসাবাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে তাদের আত্মীয় স্বজন। ফলে তাদের খুঁজে বের করতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এদিকে নূর হোসেন গা ঢাকা দেওয়ার পর তার বালুমহলে উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটিএ। নূর হোসেনের নেতৃত্বে একটা গ্রুপ এটা বাধা দিয়েছিল এবং আমরা মামলা দায়ের করেছি তাদের বিরুদ্ধে। সেই মামলা বিচারিক আদালতে প্রক্রিয়াধীন আছে। কাঁচপুর ব্রিজের নিচে বেদখল হওয়া জায়গাও উদ্ধার শুরু করেছে তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ।